হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ পছন্দের একটি জিনিস আমার, সেটা হচ্ছে আমার কিচেন ট্যুর। অনেক দিন ধরেই ভাবছিলাম, আর আজকে ফাইনালি কাজটা করতে পেরে ভীষণ ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার কিচেন ট্যুর। আর এই হচ্ছে আমার রান্নাঘর, যেখানে সকালবেলার প্রায় অনেকটা সময় আমার এইখানেই কেটে যায়। তো রান্নাঘরটা আমার ব্যবহারের জন্য বেশ অনেকটাই বড়। রান্নাঘরে ঢোকার ঠিক বাঁ দিকটায় না এই আলমারিটা রেখে দিয়েছি, এটা আমি প্যান্ট্রি হিসাবে ব্যবহার করি। রান্নাঘরে তো অনেক জিনিস থাকে, কারণ রান্নাঘরে সব জিনিসগুলো সেরকমভাবে গুছিয়ে রাখা যায় না যেহেতু, সেই জন্য আমি এটাকে এখানে রেখে দিয়েছি। এখানে অনেক জিনিস রাখাও যায়, আর দরকার মতো আমি সেই জিনিসগুলোকে রান্নার কাজে ব্যবহারও করতে পারি। এই যে বড় কন্টেনারগুলো, এর মধ্যে রাখা আছে সুজি, ওটস, কেলগস, চিড়ে, বেসন, যেগুলো আমাদের প্রত্যেক দিনের সকালবেলায় ব্রেকফাস্টে লেগে থাকে, সেগুলো আমি এইখানে রেখে দিয়েছি। আর যেহেতু কন্টেনারগুলো বেশ বড়, একসাথে না অনেকটা জিনিস রাখা যায়। আর পেছনের দিকে যে কন্টেনারগুলো, সেগুলো মাঝে মধ্যে যেহেতু ব্যবহার হয়, সেই জন্য পেছনের দিকে রাখা আছে। এরপরে রাখা আছে এখানে ডাল। ডালগুলোকে আমি কাঁচের এরকম জারে রেখে দিয়েছি, দেখাও যায় কোনটার মধ্যে কোন ডালটা আছে। আর এখানে এরকম যেগুলো বেশি ব্যবহার হয় সেইগুলো সামনের দিকে রেখেছি, যে ডালগুলো সপ্তাহে 3বার থেকে 4বার ব্যবহার হয় সেগুলো পেছন দিকটা রাখা আছে। এখানে একটা ওটসের প্যাকেট রাখা আছে, তার সাথে স্প্যাগেটিটাও আমি এখানে রেখে দিয়েছি। এখানে একটু জায়গা ছিল, সেই জন্য এই দুটো জিনিস এখানে বেশ ভালো রকমভাবে ধরে গেছে। আর এইখানটায় গুছিয়ে রেখে দিয়েছি বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, আর তার সাথে রাখা আছে কাঁচা ছোলা, ভাজা ছোলা, বাদাম, চার সাথে খাবার জন্য কিছু টুকটাক জিনিস। আর এই অর্গানাইজারটা ব্যবহার করাতে একটা জায়গার মধ্যে না অনেক কিছু জিনিস গুছিয়ে রাখাও যায়, আর নিতেও না বেশ সুবিধা হয়। আর এই সামনের দিকটায় রেখে দিয়েছি রুয়াবজা। গরমকালে না বেশ ভালো লাগে খেতে। খেজুর রাখা আছে, গুড় রাখা আছে, ডেজিকেটেড কোকোনাটটাও আমি এখানে রেখে দিয়েছি, মাখনা রাখা আছে, আর রাখা আছে গুঁড়ো দুধ। মাঝে মধ্যে মিষ্টি তৈরি করবার জন্য না গুঁড়ো দুধটাও আমি ব্যবহার করি। আর বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস এখানে রাখা আছে, যেমন কাজু বাদাম, আখরোট, পেস্তা, সব কিছু জিনিস এইখানে রাখা থাকলে নিতেও না বেশ সুবিধা হয়। আর তার সাথে না দুটো টর্টিয়ার প্যাকেটও রেখে দিয়েছি। মাঝে মধ্যে যদি কোনো সময় কিছু হাতের কাছে না থাকে, টর্টিয়ার র্যাপগুলো না ব্যবহার করে নিই রান্নাতে। আর এইখানে রেখে দিয়েছি বিভিন্ন ধরনের মশলা, যেগুলো আমরা প্রত্যেক দিনের রান্নাতে ব্যবহার করি। যেমন এখানে আছে কারি পাতা, ড্রাই কারি পাতা, পুদিনা পাতা, মৌরি, মেথি, সবই গোটা, 2 রকমের সর্ষে। তো এরকম গ্লাস জারের মধ্যে রেখে দিলে না নিতেও বেশ সুবিধা হয়। আর কিছুটা আমি রান্নাঘরেও রেখে দিই। আর এই গ্লাস জারগুলো প্রত্যেকটা কিন্তু পিৎজা, পাস্তার গ্লাস জার, সব কিছু না ধুয়ে এরকমভাবে আমি ব্যবহার করি। আর এটা হচ্ছে চালের গুঁড়োর একটা প্যাকেট। আর এখানে রাখা আছে এলাচটা গুঁড়ো করে রেখে দিয়েছি, তার সাথে ভাজা মশলা আর গরম মশলা রান্নাতে ব্যবহার করবার জন্য। আর এইখানটা আরও কিছু টুকটাক জিনিস আছে, কাশ্মীরি রেড চিলি পাউডার, পাওভাজি মশলা, সাম্বার মশলা, আরও কিছু টুকটাক জিনিস, এগুলো এখানে রেখে দিয়েছি। আর এইটার মধ্যে কোনো কিছু নেই, কিন্তু যেহেতু খালি হয়ে গেছে ডিব্বাটা, সেই জন্য এখানে রেখে দিয়েছি। এখানে কয়েকটা দুধের প্যাকেট আছে, তার সাথে গ্রিন টির প্যাকেট আছে, কয়েকটা জুসের এরকম টেট্রা প্যাক আছে। বাইরে মাঝে মধ্যে বেরোলে এইগুলো নিয়ে যেতে বেশ সুবিধা হয়। আর এখানে আমি আমার কয়েকটা রান্নার ব্যবহারের বাসন রেখে দিয়েছি, যেমন ছোটো প্রেশার কুকার আছে, আর এইরকম কড়াইটা আমি এখানে রেখে দিয়েছি। এইরকমভাবে আমি আমার প্যান্ট্রিটা গুছিয়েছি নিজের সুবিধা মতো। রান্নাঘরে ঢোকার ঠিক ডান দিকটাতেই রাখা আছে ফ্রিজটা, আর সামনেটাতে রাখা আছে এই ক্যাবিনেটটা। রান্নাঘরের এই দুটো শেলফ কিছু টুকটাক জিনিস দিয়ে সাজিয়েছে, আর তার সাথে রেখে দিয়েছে একটা গাছ। যে কোনো জায়গাতে গাছ রাখলে দেখতে বেশ ভালো লাগে সেই জায়গাটা। আর আমাদের প্রত্যেক দিনের যে খাবার জল, সেটা তো আমাদের কিনে খেতে হয়, সেই জন্য এখানে একটা 8 লিটারের না জার রাখা থাকে। আর এখানে রেখে দিয়েছি এই বাস্কেটটার মধ্যে প্রত্যেক দিনের যে জলের বোতলগুলো, নিতেও বেশ সুবিধা হয়, আর জায়গাটাও না বেশ গোছানো লাগে। আর ঠিক পাশটাতেই রেখে দিয়েছি কফি মেশিনটা, মাঝে মধ্যে কফি খাওয়ার জন্য। আর রাখা আছে চা, চিনি, কফি 2 রকমের, আর গাছ তো আছে, আর চা আর কফি খাওয়ার জন্য 2 রকমের কিছু টুকটাক জিনিস। আর রাখা আছে এই ফ্রদারটা। ক্যাবিনেটের প্রথম যে ড্রয়ারটা, সেখানে রেখে দিয়েছি বিভিন্ন ধরনের কাঁচের জিনিসগুলো, যেরকম আছে কাঁচের প্লেট, বাটি বিভিন্ন সাইজের আছে। আর রাখা আছে 2 রকমের মেজারিং কাপ, মেজারিং স্পুন, আর দুটো একটা গ্লাস। এই যে কন্টেনারগুলোও রেখে দিয়েছি। এখানে অনেক বেশি জিনিস রাখিনি, যেগুলো আমার প্রত্যেক দিনের কাজে ব্যবহার হয়, সেই জিনিসগুলোই আমি এখানে গুছিয়ে রেখেছি। আর এই সেকেন্ড ড্রয়ারটায় রেখে দিয়েছি বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের প্লাস্টিক কন্টেনার।
এই প্লাস্টিক কন্টেনারগুলোও কিন্তু রান্নার কাজে বেশ ভালো রকমভাবে ব্যবহার হয়ে যায়। আর এই লিডগুলো রাখার জন্য আমি এরকম একটা বাস্কেট ব্যবহার করেছি। একটা জায়গায় থাকলে জায়গাটা না বেশ গুছানো লাগে আর নিতেও না বেশ সুবিধা হয়, যে কেউ কিন্তু এগুলো নিতে পারবে। আর এখানে সব সাইজের এখানে কন্টেনার রাখা আছে, সবই প্লাস্টিকের। আর এখানে সিলিকনের লিডগুলো আমি একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। সিলিকনের লিডগুলোও কিন্তু ভীষণ রকমভাবে কাজে আসে যে কোনো জিনিস রাখার জন্য। শেষের ড্রয়ারটায় না সব কিছু মিলানো মেশানো জিনিস আছে। দুটো আইস ট্রে আছে, দুটো বেকিং ট্রে আছে, দুটো জলের বোতল আছে। আর আমরা রান্নার সময় যে হাত পোছার জন্য যে কাপড়গুলো ব্যবহার করি বা টুকটাক কাজের জন্য যে কাপড়গুলো আমরা ব্যবহার করি রান্নাঘরে, সেই রান্নাঘরের কাপড়গুলো এখানে ধুয়ে রাখা আছে, কিছু নতুন কাপড়ও এখানে রাখা আছে। তো সব কিছু জিনিস আমি এখানেই রেখে দিয়েছি। আর যে কোনো ধরনের খাবারের প্যাকেট যদি খুলি তো সেটা বন্ধ করে রাখবার জন্য এরকম ধরনের ক্লিপগুলো ব্যবহার করি। আর এখানে রাখা আছে কয়েকটা রাবার, তো এইগুলো আমি না ব্যবহার করি, এগুলো বেশ সুবিধা হয়। আর রান্নাঘরে এইখানটায় রেখে দিলে নিতেও বেশ না সুবিধা হয়। তো এই ড্রয়ারটা আমি এরকমভাবে গুছিয়ে রেখেছি, সব কিছু জিনিস আমি একটা জায়গার মধ্যে রাখলে মনেও থাকবে। আর যে লেবেলগুলো আমি রেখে দিয়েছি যদি কোনো সময় কোনো কিছু লিখে রাখতে হয়, তো সেইগুলো এরকমভাবে গুছিয়ে রেখেছি এই ড্রয়ারটাতে। ক্যাবিনেটগুলো আমি কীরকমভাবে গুছিয়েছি সেটাই এবার আপনাদের সাথে শেয়ার করব। সবথেকে উপরে রাখা আছে পিৎজার আটা, পাস্তা, তার সাথে রাখা আছে সিমুই, আর রাখা আছে চালের গুঁড়ো। এইগুলো একদমই মাঝে মধ্যে যেহেতু ব্যবহার করি সেই জন্য আমি এইখানটাতে রেখে দিয়েছি। আর তারপরে রাখা আছে বিভিন্ন ধরনের গ্লাস কন্টেনারগুলো। রান্নার সময় যদি কোনো কিছু জিনিস এক্সট্রা হয়ে যায় তখন এইগুলোর মধ্যে রেখে দিই। এটা আমার হাতের কাছে, তো নিতেও সুবিধা হয় আর জায়গাটাও বেশ এরকমভাবে গোছানোও থাকে। আর এই পাশটাতেই আছে চিমনি। রান্নাঘরে এটা একটা প্রয়োজনীয় একটা জিনিস। আর আমাদের রান্নাঘরের ডিজাইনটা অনেক পুরনো, সেই জন্য সামনেটা না এরকম একটা ঢাকনা মতো করা আছে। ক্যাবিনেটের সবথেকে উপরে রেখে দেওয়া আছে কয়েকটা গ্লাস জার আর একটা মেয়ের টিফিন বক্স এক্সট্রা। আর এইখানে না আমি বেকিংয়ের যে জিনিসগুলো দরকার লাগে সেই জিনিসগুলো আমি এখানে রেখে দিয়েছি। আমার বেকিং সোডা, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স, কোকো পাউডার, চকো চিপস আর আরও টুকটাক জিনিস এখানে আছে। মানে এখানে বলতে গেলে বেক করার সময় যদি কোনো জিনিস আমার প্রয়োজন লাগে একটা জায়গায় আমি হাত দিলে সব কিছু পেয়ে যাব। ওখানে রাখা আছে ইস্টটা, বেকিংয়ের যে কাপকেকগুলো, মোল্ডগুলো, সেগুলো আমি এইখানটাতে রেখে দিয়েছি। একটা জায়গার মধ্যে রাখা থাকলে নিতেও বেশ সুবিধা হয়। আর যেহেতু লেজি সুজানটা আমি ব্যবহার করেছি না, দেখুন কতগুলো জিনিস একটা জায়গার মধ্যে রাখা গেছে। এখানেও একটা লেজি সুজান ব্যবহার করেছি একটা জিনিসের মধ্যে অনেক কিছু যাতে গুছিয়ে রাখা যায়। এখানে ব্ল্যাক পেপার, চাট মশলা, পিঙ্ক সল্ট, আরও টুকটাক জিনিস আছে। আর একদম কোনটায় রাখা আছে শুকনো লঙ্কা, যেহেতু খুব কম ব্যবহার হয় বলে। আর একটা রাখা আছে মধু, আর কিছুটা গুড় একটু বেশি হয়ে গেছিলো আমার কাছে। এরকম ছোট ছোট শিশি রাখা থাকে যেহেতু, এইটার মধ্যেই না আমি গুছিয়ে রেখেছি। কোণের এই ক্যাবিনেট দুটো যেহেতু একটু বড়, ঠাকুরের যে বাসনগুলো সেগুলো একদম উপর দিকে রেখে দিয়েছি, ব্যবহার যখন করি তখনই নিতে হয়। আর এইখানে রেখে দিয়েছি আমার প্রত্যেক দিনের রান্নায় যে অ্যাপ্লায়েন্সেসগুলো আমি ব্যবহার করি সেইগুলো আমি এখানটায় রেখেছি। এখানে একটা অর্গানাইজার ব্যবহার করেছি, কোণের দিকটায় রেখে দিয়েছি গ্রিল, সপ্তাহে একবার থেকে দুবার ব্যবহার করা হয়। এই বাস্কেটটার মধ্যে ইলেকট্রিক চপার, ইলেকট্রিক হুইস্কার, এই দুটো রেখে দিয়েছি নিতে যাতে সুবিধা হয়। আর তার সাথে রাখা আছে কিছু কন্টেনার, এগুলো মিক্সার যখন কিনেছিলাম না তখন পেয়েছিলাম। আর ম্যানুয়াল চপারটাও রাখা আছে। আর হুইস্কারের যে টুলসগুলো আছে সেগুলো আমি এইখানটায় গুছিয়ে রেখে দিয়েছি। আর একটা জুসার আছে, এটা মেয়ে যখন ছোটো ছিল তখন কিনেছিলাম, ভালো যেহেতু আছে সেই জন্য রেখে দিয়েছি। তো এই জায়গাটা আমি এরকমভাবেই গুছিয়েছি। এই ক্যাবিনেটের ওপরে যে প্লাস্টিক কন্টেনারগুলোর মধ্যে জিনিসগুলো আছে সেগুলো না সবসময় ব্যবহার যেহেতু করি না, সেই জন্য একদম ওপরটায় রেখে দিয়েছি, মাঝে মধ্যে যেহেতু ব্যবহার করি। এরপরে রাখা আছে গোটা গরম মশলাগুলো। এখানেও একটা লেজি সুজান ব্যবহার করেছি। এটা ব্যবহার করাতে আমার জিনিসগুলো নিতেও বেশ সুবিধা হয় আর দেখতেও না বেশ ভালো লাগে। আর যে গ্লাস জারগুলো দেখছেন সবই কিন্তু আমার ফ্রুট জ্যামের গ্লাস জার। এগুলো যখন জিনিস শেষ হয়ে যায় ভালো রকমভাবে ধুয়ে রিসাইকেল করি। এরকমভাবে জিনিসগুলোকে আমি গুছিয়ে রেখেছি। আর এখানেও একটা লেজি সুজান ব্যবহার করেছি, এখানেও কিছু মশলা আমি রেখে দিই প্রত্যেক দিনের রান্নাতে যেগুলো ব্যবহার করি। প্যান্ট্রি থেকে বারবার নিতে হয় না, দেখতেও বেশ ভালো লাগে, অর্গানাইজ লাগে, আর জিনিসগুলো নিতেও বেশ সুবিধা হয়। আর পেছন দিকটা রাখা আছে পোস্তটা, যেহেতু প্রত্যেক দিনের রান্নাতে মাঝে মধ্যে ব্যবহার হয়েই থাকে। তো এই অর্গানাইজারগুলো দিয়ে আমি রান্নার জায়গাটা গোছাই যাতে জায়গাটা দেখতেও বেশ ভালো লাগে আর কাজের যে সময় হাতের জিনিসটা হাতের কাছেও পাওয়া যায়। এইটা একটা বড় ক্যাবিনেট যেখানে আমার প্রত্যেক দিনের খাবারের প্লেট আরও টুকটাক যে জিনিসগুলো সেইগুলো আমি রেখে দিই
জায়গাটা যেহেতু অনেকটাই বড়, সেই জন্য আমি এখানে কয়েকটা অর্গানাইজারও ব্যবহার করেছি। একদম উপর দিকে রাখা আছে আপ্পে মেকারটা, সপ্তাহে 2বার থেকে 3বার ব্যবহার করি। আর এইখানে রাখা আছে প্রত্যেক দিনের খাবারের আমাদের কাঁচের প্লেটগুলো। এই অর্গানাইজারের সাহায্যে গুছিয়ে রাখাতে অনেকটা জিনিস একটা জায়গার মধ্যে না গুছিয়ে রাখাও যায়, আর দেখতেও ভীষণ ভালো লাগে। যে কেউ খুব সহজে জিনিসগুলো নিতেও পারবে, আর জিনিস জায়গায় রাখাও যাবে। ক্যাবিনেটের একদম ওপরে বড় সাইজের প্লাস্টিক কন্টেনারগুলো রেখে দিয়েছি। ফ্রোজেন মাছ যখন রাখি এই কন্টেনারগুলো না আমি ব্যবহার করি। আর এইখানটায় বিভিন্ন ধরনের সিডস রেখে দিয়েছি। বেসিল সিড আছে, চিয়া সিড আছে, ফ্লাক্স সিড আছে, এখানে ভুট্টাটাও রেখে দিয়েছি মাঝে মধ্যে খাওয়ার জন্য। নিউটেলাটাও রাখা আছে, সাদা তিল রাখা আছে, আর একটা কনডেন্স মিল্কের একটা ক্যানও রাখা আছে। আর তার সাথে রাখা আছে পাম্পকিন সিড, সানফ্লাওয়ার সিড, আর কিছুটা না মিচড়েও আমি এইখানটাতেই রেখে দিয়েছি। আমি এই জায়গাটাকে পুরো একদম সিডসের জন্যই রেখে দিয়েছি, যাতে হাতের কাছে পাওয়াও যায় আর একটা জায়গার মধ্যে গোছানো থাকলে নিতেও বেশ সুবিধা হয়। যে বড় গ্লাস জারগুলো এর মধ্যে রাখা আছে আমাদের প্রত্যেকদিনের খাবার বিস্কুট, একটা মেয়ের আছে আর একটা আমাদের আছে। পেছন দিকে এরকম দুটো গ্লাস জার আছে, আপাতত এই দুটোর মধ্যে কোনো কিছু নেই। আর এইগুলো যেহেতু বেশ বড়, তো একসাথে অনেকটা বিস্কুট একটা জায়গার মধ্যে গুছিয়ে রাখা যায়। আর এই কোণটায় না এই টেবিলটা আছে, এটা অনেক কিছু জিনিস একটা জায়গায় রাখতে পেরেছি। সামনেটাতে ওটিজি আর মাইক্রোওভেনটা রেখে দিয়েছি, যেহেতু মাইক্রোওভেনটা শুধু খাবার গরম করার জন্য, সেই জন্য একটু কোণটাতেই রেখেছি। এখানে এরকম একটা ট্রে করা আছে, তো এটা খুব বিশেষ একটা জিনিস রাখি না, সেরকমভাবে প্রয়োজন হয় না বলে। আর এখানে জুসারটা রাখা আছে, মাঝে মধ্যে যেহেতু ব্যবহার করা হয় সেই জন্য এখানটাতেই রেখে দিয়েছি। আর এখানে রাখা আছে গ্রিন টিটা, হাতের কাছেই রাখা আছে। তো এইখানে এইরকমভাবে জায়গাটাকে আমি গুছিয়েছি। আর এই যে বক্সটা দেখছেন, এটা ভীষণ ভালো একটা বক্স, মানে কাজে লাগার। ক্রিসমাসের সময় এটা কেনা হয়েছিল, চকলেট ছিল, এখন তো চকলেট শেষ হয়ে গেছে, তো এটাই আমি এখানে রেখে দিয়েছি। আর এখানেও কিছু বড় সাইজের এরকম গ্লাস বোল আছে, কাপ আছে, যেগুলো যখন দরকার হয় তখন আমি ব্যবহার করি। আর এখানে প্রত্যেক দিনের চা খাওয়ার জন্য এখানে কাপগুলোকে আমি এরকমভাবে সাজিয়ে রেখেছি। আর এই ড্রয়ারটা কাটলারির ড্রয়ার, প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার হয় সেই জিনিসগুলো আমি এখানে আমার মতো করে গুছিয়ে রেখেছি। আর ঠিক টেবিলটার পাশেতেই আমি এই র্যাকগুলোকে ব্যবহার করেছি প্রতিদিন আলু পেঁয়াজ রাখার জন্য, আর তার সাথে ফলগুলোকে রাখার জন্য। দুটো আমি আলাদা আলাদা করে ব্যবহার করেছি, দুটো জিনিস আলাদা করে রাখার জন্য। আর এটা হচ্ছে আমার রান্নাঘরের সবথেকে বড় একটা স্টোরেজ। এইখানে না আমার কিছু বাসন তো থাকেই প্রত্যেক দিনের রান্নাতে, আর আমরা যে ইন্ডিয়ান স্টোর থেকে চাল, আটা, ডাল, মশলা যেগুলো নিয়ে আসি সেগুলো তো একটু বেশি পরিমাণেই থাকে। আর এই বক্সগুলোর মধ্যে না আমি রেখে দিই গুছিয়ে, কারণ চাল আর আটাটা বিশেষ করে না 20 কেজি যেহেতু থাকে, এই রকম বড় বক্সগুলোর মধ্যে রেখে দিলে রাখতেও না ভীষণ সুবিধা হয়। কারণ এটাই যেহেতু রান্নাঘরের মধ্যে একটু বেশ বড় জায়গা, তো সেই কারণে একটা জায়গার মধ্যে সব জিনিসগুলো না গুছিয়ে রাখাও যায়, আর নিতেও না বেশ সুবিধা হয়। আর এটা একটা পুরনো ওভেন, এর আগে এখানে যারা থাকতেন তাদের এই ওভেনটা, এটা অবশ্য নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা আমরা এখনও বাদ দিইনি, পরে দেখা যাবে এটা কিছু ব্যবস্থা করব। আর এখানে রাখা আছে গ্যাস সিলিন্ডার। কাউন্টার টপে না খুব বেশি জিনিস রাখিনি, বেশি জিনিস রাখলে মনে হয় যেন কাজ করতে অসুবিধা হয়। তো এখানে কেটেল রাখা আছে, টোস্টারটা রাখা আছে, আর এপাশে ঘড়িটা রাখা আছে রান্না করতে করতে সময় দেখার জন্য। আর কিছুদিন আগের কেনা এই হাতা খুন্তির এই জিনিসটা, এটাও কাউন্টার টপে রেখে দিয়েছি। পাশে তেলের জায়গাগুলো রাখা আছে, আর প্রত্যেক দিনের রান্নাতে যে মশলাগুলো আমাদের প্রায় লেগেই থাকে সেইগুলো এখানে রাখা আছে। নুন, হলুদ, তেজপাতা, 2 রকমের চিনি, 5 ফোড়ন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জোয়ান, আর তার সাথে রাঁধুনি ফোড়নটাও না এখানে রেখে দিয়েছি। ঘিটা অবশ্য শেষ হয়ে গেছে, তো ঘিটাও আমি কাউন্টার টপেই রেখে দিই। আর তার সাথে এখানে একটা অর্গানাইজার ব্যবহার করে টুকটাক যে জিনিসগুলো আরও থাকে সেইগুলো এখানে রেখে দিয়েছি, যাতে নিচটায় না আরও যদি কোনো কিছু রাখা যায় তো সেই জায়গাটা ভালো রকমভাবে ব্যবহার হয়ে যাবে। খুব অল্প জিনিস দিয়ে আমি কাউন্টার টপটা গুছিয়ে রেখেছি। আর সিঙ্কের পাশটাতে ডিশ ড্রেনারটা রেখে দিয়েছি বাসন ধুয়ে রাখার জন্য, তার সাথে এখানে চপিং বোর্ডগুলোও রেখে দিয়েছি। ব্যাস এই রকমভাবেই আমি আমার রান্নাঘরটাকে গুছিয়ে রেখেছি নিজের সুবিধা মতো, জায়গা যাতে কাজের সময় কোনো অসুবিধা না হয়।
এই ছিল আমার রান্নাঘরে ছোট্ট একটা ট্যুর। আশা করি আপনাদের ভালো লাগলো। সবার রান্নাঘরের গল্প আলাদা, তারা তাদের মতো করে গুছিয়ে রাখে, আমি আমার মতো করে গুছিয়ে রেখেছি নিজের মতো করে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লাগলো, আর ভিডিওটা কিছুটা হলেও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।